অষ্টমীর সকালে এই মুহূর্তে আপনারা দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অষ্টমীর দিন সকালে দিচ্ছেন পুষ্পাঞ্জলি। কাথের নান্দনিক ক্লাবে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা অষ্টমীর সকালে দিচ্ছেন পুষ্পাঞ্জলি। পূর্ব মেদিনীপুরের কাথির নান্দনিক ক্লাব থেকে দেখছেন সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অষ্টমীর অঞ্জলি দিতে কাথির নান্দনিক ক্লাবে। শক্তিভূতে সনাতনী ভুবনাশ্রয়ে নমোয়ে নারায়ণে নমস্তে নমো রেসা পুষ্পাঞ্জলি সাইহুদা ভাবরায়ে সাপদে পারায়ে প্রতিযোগিনী পরিবিতায়ে সর্ব বিপদা নাশিনী জয় দুর্গায় নমঃ। দেখি ঠাকুর সাহেব একটু সরুন, একটু সরুন, আপনি সরুন। ছবি দেখছেন, অঞ্জলি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি শহর কলকাতায় চোখ রাখবো। শহর কলকাতায় বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসবে আজ সকালে অষ্টমীর অঞ্জলি সন্ধি পুজো, অষ্টমী পুজো চলছে, পুজো অর্চনা চলছে। বহু প্রাচীন এই পুজো বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব। অষ্টমীর সকালে মহা অষ্টমীর পুজো চলছে। বাড়ি বসে সব পুজো, রিপাবলিক বাংলায় আপনার চোখে। ৯৮ বছরের এই পুজো বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব। প্রকৃতির মাঝে মা এবারের ভাবনা, সাবিকিয়ানার সোয়া মণ্ডপ জুড়ে। বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব থেকে সরাসরি দেখছেন চলছে পুজো। আর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নান্দনিক ক্লাবে অঞ্জলি দিচ্ছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। বেলগাছিয়ায় চলে যাব, তুলিকা সরাসরি। তুলিকা, ৯৮ বছরের পুজো, শতবর্ষের দোরগোড়ায় বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন পুজো। ঐতিহ্যমণ্ডিত এই পুজোয় অষ্টমীর সকালে পুজো অর্চনার কি ছবি? আজকে বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো, সেই পুজো আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে মণ্ডপ, সেই মণ্ডপে যারা এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু একদিকে পুষ্পাঞ্জলি দিতে এসেছিলেন, মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে এসেছিলেন। এবং গোটা মণ্ডপ জুড়ে যদি একটা সাবেকিয়ানার যেরকম একদিকে ছোঁয়া রয়েছে, তার সঙ্গে আমি একটুখানি ডান দিকের যে চিত্রগুলো আমি একটুখানি দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ নব দুর্গা হিসেবে এই থিমকে তুলে ধরা হয়েছে, যেখানে একদিকে মা স্কন্দ মাতা থেকে শুরু করে দেবী ব্রহ্মচারিণী, দেবী চন্দ্রঘটা, দেবী কুষ্মান্ডা, এরকমভাবে গোটা মণ্ডপ জুড়ে এর ছবি রয়েছে। এবং তার সঙ্গে পরিবেশ বান্ধব হিসেবে হসপিটাল, আমার সব কন্যা, সব বোন, সব দিদি, সব মা যাতে সুরক্ষিত থাকে। রাজ্যে প্রচুর
সুর তৈরি হয়ে গেছে। মায়ের এই ত্রিশূলটা যেন ধর্ষকদের বুকের উপরে মা প্রয়োগ করেন, যাতে 2026-এ মায়ের কাছে এই প্রার্থনা যেন না করতে হয়, মা যেন এদের ধ্বংস করে। ভয়ঙ্কর ঘটনা। বাধ্য করেছে মহেশপুর ফরাক্কার লোকেদের আজানের সময় টাঙ্গিয়ে রাখতে। এই জিনিস আমাদের বাপ ঠাকুরদাও দেখেনি, আমি তো দেখিনি। আমার ডিসেম্বরে 55 হয়ে যাবে, আমি কোনোদিন দেখিনি। বাংলাদেশের কথাই হচ্ছে, এখানকার প্রশাসন এবং সরকার দায়ী এর জন্য। আমার মনে হয় না কোনো মুসলমান দাবি করেছে। সরকার এত তোষণবাজ, তারাই সংখ্যালঘু এলাকায় বা মুসলিম এলাকায় যে পুজো হচ্ছে সেখানে এইটা করতে বাধ্য করছে। কারণ যে এলাকায় হয়েছে ফারাক্কা, সেখানে কিছুদিন আগে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করা হয়েছে। তৃণমূলের সংখ্যালঘু বেশ কিছু নেতা তারা প্রদীপ জ্বালাচ্ছেন দুর্গা প্রতিমার সামনে। আপনি একজন সনাতন হিসেবে কিভাবে দেখছেন এই বিষয়টা? কাথির নান্দনিক ক্লাব থেকে সরাসরি এই মুহূর্তে শহর কলকাতায় ঐতিহ্যমণ্ডিত ভবানীপুরের মল্লিক বাড়ির পুজো। অভিনেতা রঞ্জিত মল্লিক, কন্যা কোয়েল মল্লিক, এই পুজোর আয়োজন। মল্লিক বাড়ি রঙিন বর্ণময়। সরাসরি চলে যাব অষ্টমীর সকালে চলছে অঞ্জলি অষ্টমীর সন্ধি পুজো। সৌমি সরাসরি মল্লিক বাড়ি থেকে ভবানীপুরে। শুভ অষ্টমী, মহা অষ্টমীর শুভেচ্ছা সৌমি। এবং মল্লিক বাড়ির পুজোর দিকে নজর থাকে বাংলার। রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিকের বাড়ির পুজো, কি উঠে আসছে এখন ছবি? মানুষের জন্য বার্তা মানুষের জন্য পুজোর এই গরমে এরা ভালো থাকে। এই যে